সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ডাক্তার ইমরুল বলছিলাম, আমেরিকান হোমিও হল, জাহাজবাড়া, হাতিয়া। আজকে আমাদের মূল টপিকস আমরা আলোচনা করব স্কিন ডিজিজ অথবা চর্মরোগ নিয়ে। চর্মরোগ কত ধরনের, কত প্রকারের, আমরা উক্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আসলে চর্মরোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে কীরকম হচ্ছে বা কিভাবে হচ্ছে। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসায় আমাদের অগণিত অসংখ্য জটিল ডেঞ্জারাস মারাত্মক কেসগুলা অন্যান্য প্যাথিতে ফেলিওর, আমরা সাকসেসফুল, আমাদের কাছে হিস্ট্রিগুলা লিপিবদ্ধ আছে। চর্মরোগ অন্যান্য রোগের মতো আমাদের কোনো টেস্টের প্রয়োজন নাই বা টেস্টের প্রয়োজন হয় না। শুধু রুগীদের একমাত্র মেন্টাল স্যাটিসফাইডের জন্য, প্রত্যেক রুগীর মেন্টাল স্যাটিসফাইডের জন্য আমরা চর্মরোগের উপরে টেস্ট করাই। আসলে আমাদের টেস্ট কোনো কাজে আসে না। হোমিওপ্যাথির মূল থিওরি, হোমিওপ্যাথির নিয়ম অনুসারে টেস্ট কোনো আমাদের কাজে আসে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের হোমিওপ্যাথি একটা সংবিধান আছে, 291টা সূত্র আছে আমাদের হোমিওপ্যাথিতে, এবং অসংখ্য উক্তি আছে। আমাদের হোমিওপ্যাথির মূল কয়েকটা ধারা আছে। একটা ধারা হচ্ছে নো ডায়াগনোসিস ফর রেমেডিস সিলেকশন। নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন মানে কোনো টেস্ট নয়, সদৃশ ঔষধ নির্বাচন। রোগীর মেন্টাল স্যাটিসফাইডের জন্য আমরা হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিতে অনেক সময় আমরা ডায়াগনোসিস করি, টেস্ট করি শুধু মেন্টাল স্যাটিসফাইডের জন্য। আসলে উক্ত ডায়াগনোসিস আমাদের ওষুধ সিলেকশনের জন্য কোনো কাজ বয়ে আনে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের হোমিওপ্যাথিতে লাক্ষণিক ট্রিটমেন্ট, তো লক্ষণে আমাদের মূল দিশারি। আমরা লক্ষণ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। হোমিওপ্যাথি একটা রোগীর দেখতে হলে আমাদেরকে রোগীর শারীরিক, রোগীর মানসিক, রোগীর বিশেষ করে ফিজিক্যাল বা যাকে আমরা কনস্টিটিউশনাল বলি, ধাতুগত, তারপরে এই যে রোগের অবস্থান, রোগীর অবস্থান, কন্ডিশান, কবে থেকে কিভাবে, কী ধরনের চুলকানি, চুলকানির ধরন, চুলকানির বর্ণ, কখন বাড়ে, কখন কমে, কোন সিজনে বাড়ে, কোন সিজনে কমে, অথবা দিনে অথবা রাতের মধ্যে তফাৎ কোন জায়গায়, উক্ত রোগের অবস্থান ঠান্ডা অথবা গরমে, শৈত্যপ্রবাহ কিসে ভালো লাগে, এবং চুলকানির অ্যাকশন কীরকম, অর্থাৎ চুলকাবার পরে আপনি কি কি সমস্যায় ভোগেন। আমরা রোগীর সম্পূর্ণ রোগী যাচাই বাছাই করে কন্ডিশন অ্যাপ্লাই করে ওষুধ সিলেকশন করা হয়। এই ক্ষেত্রে রোগের নামের উপর কাম নাই, লক্ষণই আমরা চাই। তারপরও আমি আমার কয়েকটা সিস্টেম বলি। যেমন হোমিওপ্যাথিতে আগে বলছি রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। সেই ক্ষেত্রে আমাদের উক্তি আছে। উক্তিটি মানে সিমটমস আর কি। ট্রিট দ্য পেশেন্ট, আমরা চিকিৎসা করি রুগীর, নট দ্য ডিজিজ। এলোপ্যাথি ভাইরা যাবে ট্রিটমেন্ট দেয়, ওরা হচ্ছে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, মানে আমরা রুগীর অবস্থান নির্ণয় করি। একটা রুগী বলল তার চুলকানি, প্রচুর চুলকায়, চুলকাতে খুব ভালো লাগে, তারপরে প্রচুর জ্বলে, প্রচণ্ড জ্বালাফোড়া করে, তীব্র জ্বালাফোড়া করে, রুগী হাতের তালু পায়ের তালু জ্বলে, রুগী অনবরত পাখার বাতাস দেয় বা ঠান্ডা চায়, বিছানার গরমে তার সমস্যাটা বেড়ে যায়, পানির পিপাসা প্রচুর, ঠান্ডা ভালো লাগে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি এই কন্ডিশন অনুসারে একটা মেডিসিন সিলেকশন হয়। আরেকটা রোগী বললো তার চুলকানির উপর প্রচুর জ্বলে, অত্যন্ত সাংঘাতিক জ্বালাফোড়া করে,
প্রচুর চুলকায়, চুলকার পরে তীব্র জ্বালাপোড়া করে, উক্ত রোগী গরম পানি ব্যবহার করে অথবা তীব্র গরম পানি ঢালে চুলকানির উপরে। প্রথম রোগী ঠান্ডা, দ্বিতীয় রোগী গরম ঢালে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ঠান্ডা এবং গরমকে বিবেচনা করে বিশ্লেষণ করে এখানে দুইটা রোগীর জন্য দুটো মেডিসিন সিলেকশন হবে। সম্মানিত ভিউয়ার্স, আসলে রোগের নামের উপর আমাদের কোনো ওষুধ ব্যবহার করা হয় না, তারপরও আমরা গতানুগতিক যে নামের উপরে ব্যবহার করি, ধরুন আমবাত, আমবাত এটি একটি রোগের নাম। ইংরেজিতে বা ইংলিশে আমরা আর্টিকেরিয়া নামে চিনি, আর্টিকেরিয়া বা আমবাত। তারপর আমরা চিনি বিশেষ করে র্যাগাইটিস, র্যাগাইটিস একটা চুলকানি, এটা একটা ধরন। প্লুরাইটিস এটা একটা চুলকানির ধরন। ফাঁপডি এটা একটা চুলকানির ধরন। বিসর্প এটা একটা চুলকানির নাম। একজিমা এটা আমরা সবাই পরিচিত, দাউদ বা দাদ অথবা রিংওয়ার্ম, আমরা এই দুটো দিন সঙ্গে পরিচিত। তারপরে আপনার সোরাইসিস, আমরা এটা অনেক কম চিনি। সোরাইসিস এটা অত্যন্ত ডেঞ্জারাস একটি রোগ। তাই আমরা আজকে বিশেষ করে এই যে চুলকানির কথাগুলো বললাম, র্যাগাইটিস, প্লুরাইটিস, কন্ডাইলোমেটা, আসিল, ইরিসিপেলাস, বিসর্প, দাউদ, একজিমা, এই যে সমস্যাগুলো, রোগের কন্ডিশন বা রোগের নামের উপর মেডিসিনটা সিলেকশন হচ্ছে। এটা এলোপ্যাথিরা করে, কিন্তু আমরা রোগের নামের উপর মেডিসিন সিলেকশন করি না। আমাদের কিবা আমবাত, কিবা রিংওয়ার্ম, কিবা একজিমা, কিবা পাবডি, কিবা বিসর্প, কিবা অথবা ওই যে পোড়া নারাঙ্গা, আমাদের সেটা বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে রুগী কি করে বা চুলকাবার ধরন, কখন বাড়ে কখন কমে, ঠান্ডা গরম কিসে ভালো লাগে, কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, কখন বাড়ে কখন কমে, দিনে রাতে রুগীর ওই সময় কী করে, সে কী করলে তার থেকে ভালো লাগে, কন্ডিশন অ্যাপ্লাই করি, আমরা ওষুধটা সিলেকশন করে থাকি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা জানলাম, চুলকানির অসংখ্য ধরন আছে। চুলকানি, দাউদ, একজিমা, র্যাগাইটিস, প্লুরাইটিস, কন্ডাইলোমেটা, আসিল, ইরিসিপেলাস, বিসর্প, পাবডি, পোড়া নারাঙ্গা অথবা বসন্ত, এগুলো সবগুলা স্কিন ডিজিজের আওতায় পড়ে। এখন আমরা যদি বিশেষ করে রোগের নামের উপর ট্রিটমেন্ট দিয়ে থাকি, তাহলে হোমিওপ্যাথি এটা কিন্তু এলোপ্যাথির ধারা মোতাবেক হয়ে যায়। এই ক্ষেত্রে আমি একই কথা কেন বলি, আমরা যেভাবে চিকিৎসা করি না কেন, রোগের নামের উপর আমরা করব না, আমরা রোগীর কন্ডিশন অনুসারে করব। কিন্তু প্রত্যেকটা রোগী কী চাই? প্রত্যেকটা রোগী চাচ্ছে সুস্থতা, আরোগ্য, নিশ্চয়তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের হোমিওপ্যাথিতে আরোগ্য নিশ্চিত, আরোগ্য সুনিশ্চিত। আমি 1 ডজন ভিডিও আমার কাছে ইনশাল্লাহ আছে, আমি ভিডিওগুলো ছাড়বো ইনশাল্লাহ। আমি ভিডিওগুলো ছাড়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আপনারা রুগীর আগের অবস্থান আর পরের অবস্থান, আগের রুগীর ছবি, পরের রুগীর ছবি আপনার কন্ডিশনে অ্যাপ্লাই করবেন এবং উক্ত রুগীর মুখে শুনবেন। কিছু কিছু রুগী আমার 15,000 টাকা চ্যালেঞ্জ করছে যে হোমিওপ্যাথি যদি ভালো হয় তাহলে 15,000 টাকা চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, উক্ত রুগী সুস্থ হওয়ার পরে অসংখ্য অগণিত রুগী আমাদের কাছে পাঠিয়েছে, উক্ত রুগী পাঠিয়েছে, তারাও ইনশাল্লাহ সুস্থ হয়েছে। এবং আমরা যদি বলি চুলকানির, আমরা হাজার লিপিবদ্ধ আছে আমাদের কাছে, হাজার, আমরা শত বলবো না, আলহামদুলিল্লাহ হাজার হাজার রুগী আমাদের কাছে লিপিবদ্ধ আছে। অত্যন্ত জটিল কেস এগুলা, সাধারণ চুলকানির কথা বলছি না আমি, যে রুগীগুলা অন্যান্য স্থানে বারবারে ফেলিওর অথবা বিভিন্ন হসপিটালে ফেলিওর, আমরা ওই রুগীর কথাগুলো বলছি। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে কোনো স্কিন ডিজিজ হোমিওপ্যাথিতে আল্লাহ চাইলে মূলভাবে আরোগ্য হচ্ছে, মূলভাবে সুস্থ হচ্ছে। সবসাথে মজার ব্যাপার হলো, অ্যালার্জি যদি আপনি বিভিন্ন বিষদৃশ মোতাবেক হোমিওপ্যাথিক ছাড়া পৃথিবীর অন্যান্য শাস্ত্রে আপনি সুস্থতা হন অথবা বাহ্যিক কোনো মলম অথবা লোশন দ্বারা আপনাকে নিজকে আরোগ্য মনে করেন, তাহলে আপনি ত্রুটির মধ্যে আছেন। ওরা লঘু জাতীয় ওষুধ দ্বারা আপনাকে শুধু নিয়ন্ত্রণে আর উপশম চাপা দেয়, কিন্তু সমলক্ষণ জাতীয় ওষুধ তারা কখনো প্রয়োগ করে না। হোমিওপ্যাথি ডাক্তার সমলক্ষণ জাতীয় ওষুধ প্রয়োগ করে আপনার রোগকে ইনশাল্লাহ চিরতরে আরোগ্য করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, আপনি এলোপ্যাথির শাস্ত্রীয় কবিরাজ, ইউনানি হার্বস, বিভিন্ন মেডিসিনগুলো অথবা ইঞ্জেকশন দ্বারা যখন আপনি রোগকে চাপা দিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমাদের খ্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান উক্ত রোগকে জটিল বলছে, দুঃসাধ্য বলছে। কারণ আপনি যখন বিষদৃশ মোতাবেক উপরে বাহ্যিক কোনো মলম লোশন বা ইঞ্জেকশন দিয়ে ভালো হয়ে আসেন,
তখন এই চুলকানি আপনার কখনো ভালো হয় না। বিজ্ঞান প্রমাণ দিচ্ছে এই চুলকানি আপনার যদি অর্গান বা ফার্স্ট যদি ফুসফুসে আক্রান্ত করে তাহলে হাঁপানি আপনি অ্যাজমাতে ভুগবেন, অথবা এটা যদি কখনো আপনার পেটে আক্রান্ত করে তাহলে আপনি আলসারে ভুগবেন। আর যদি এই চুলকানি আপনার এই যে প্রজনন তন্ত্রে আক্রান্ত করে, কখনো প্রজনন তন্ত্রে চুলকানি আপনার আক্রান্ত করে, তাহলে আপনি যদি মেয়ে হন আপনার জরায়ুতে ইনফেকশান, ক্ষত, অতিরিক্ত সাদাস্রাব অথবা জরায়ু সমস্যা অথবা মেয়েলি সমস্যা দেখা দেবে। ছেলে হলে তাও একই সমস্যা, ছেলে হলে একই সমস্যা, প্রজননতন্ত্রের দুর্বলতা সমস্যা, ইম্পোটেন্সি, ডাউন, অনেক সমস্যাগুলো দেখা দেয়। আর এই অ্যালার্জি যদি কখনো আপনার ব্রেন আক্রান্ত করে অথবা ব্রেনে চাপা পড়ে তাহলে উন্মাদ, পাগল, মানুষ সমস্যায় ভুগবেন। এটা আমি না, আমাদের হোমিও সায়েন্টিস্ট, আমাদের হোমিও বিজ্ঞান, এটা হাজারো প্রমাণিত, আমাদের কাছে ওটা প্রমাণ সহকারে আছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মূল আলোচনা হচ্ছে আপনারা এই যেহেতু সমস্যায় ভুগলে আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে হোমিওপ্যাথি মেডিসিনটা সেবন করবেন। আর এখানে কেন ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান হোমিওপ্যাথির জনক কেন দুঃসাধ্য বলছে, কারণ এই চুলকানি যদি আপনার চাপা পড়ে তাহলে কী কী সমস্যা হয় আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন এই চুলকানি যদি আপনি এলোপ্যাথি বা বিশুদ্ধির মতো ওষুধ খাওয়ার পরে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন, প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে লক্ষণ অনুসারে, সিমটমস অনুসারে সঠিক হোমিওপ্যাথি মেডিসিন যখন সে প্রয়োগ করবে, উক্ত মেডিসিন আপনার দেহের ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো ক্রিয়া করবে। ভালো ক্রিয়া করার পরে আপনার দেহের ভিতরে জোর করে চাপা দিয়ে আপনার ক্ষতি করে, যেবার ডুব দিয়ে চাপিয়ে যে চুলকানিগুলো আপনার ভিতরে ডুবিয়েছিল, হোমিওপ্যাথি সঠিক মেডিসিন পড়ার কারণে আপনার ভিতরগত উক্ত সমস্যাগুলো ফুটে উঠবে, একদম ফুটে উঠবে, বাইরে চলে আসবে। এই ক্ষেত্রে অসংখ্য রোগী ধৈর্য হারায়, সে পুনরায় হোমিওপ্যাথি ডাক্তারকে ত্যাগ দিয়ে এলোপ্যাথির কাছে চলে যায়। উক্ত রোগীর মতো কপাল ফোড়া দুনিয়াতে আমার আছে বলে মনে হয় না। উক্ত রোগী দুঃখে দুঃখে কিছুদিন পরে আলসার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসে সে মৃত্যুবরণ করবে, এটা সুনিশ্চিত, এটাতে এবং এর বাকি কোনো বিকল্প নাই। সে গতানুগতিক সারা জীবন হাই প্রেশার, গ্যাস্ট্রিকের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, ঘুমের ওষুধ খেতে খেতে হঠাৎ একদিন সেই স্ট্রোকে মারা যাবে। আমাদের কাছে হাজারো প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। আর যে রোগীগুলো আসলে হোমিওপ্যাথির মাধ্যমে স্কিন ডিজিজ সুস্থ হয়, চর্ম সুস্থ হয়, তার মতো লাকি, তার মতো ভাগ্যবান এই দুনিয়াতে আমার মতে কম আছে বলে মনে হয়। কারণ স্কিন ডিজিজ ভালো হওয়ার পরে কখনো আর ডায়াবেটিস হয় না আলহামদুলিল্লাহ। কখনো উক্ত রোগীর চক্ষুর বিশেষ করে জ্যোতিশক্তি নষ্ট হয় না, কখনো উক্ত রোগীর ব্রেন এফেক্টেড হয় না, কখনো উক্ত রোগীর হাই ব্লাড প্রেশার হয় না, কখনো উক্ত রোগীর সেক্স ডাউন হয় না, কখনো উক্ত রোগীর শারীরিক মানসিক বৃহত্তম সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার উক্ত বক্তব্য নিয়ে, উক্ত আলোচনা নিয়ে যদি কোনো শ্রোতাবৃন্দের যদি কোনো মন্তব্য থাকে অথবা কমেন্টস থাকে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অবশ্যই লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন। আপনার লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব আমাদেরকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।